সবার হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তো ওই মুহূর্তে আমি কোনোভাবে একটি গলির ভিতর প্রবেশ করে সেখান থেকে আমি একটি পাঁচতলা ভবনের পাঁচতলাতে উঠে গিয়েছিলাম। ওঠার পরে আমি ওখান থেকেই হচ্ছে গিয়া, আমার সাথে ক্যামেরাও ছিল, আমি ক্যামেরায় একজন শটগান বহনকারী এক যুবলীগ নেতার ছবি তুলেছিলাম। তো আমি দুইটা ক্লিক করার পরেই হচ্ছে ওরা আমাকে দেখেছে যে আমি উপর থেকে ছবি দিচ্ছি। ওই মুহূর্তে ওরা নিচ থেকে হচ্ছে আমার দিকে সেই শটগান তাক করে আমাকে শুট করবে, এদের আমি ভুম করে বসে পড়ি। এবং সেখানে আমার সাথে থাকা ওই বাসারই ম্যানেজার, আমি তার প্রতি কৃতজ্ঞ। সেদিন যদি দ্রুত নিচের গেটটি লক করে না দিত, হয়তো আমাকে এমনকি মেরে ফেলতে পারত। তো ওরা শুধু ওখান থেকেই ক্ষান্ত হয়নি, আমার ওই বাসার নিচে এসে 3-4টা শুট করেছিল যে আমাকে না পেয়ে। এরপর আমাকে ওখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে এরপর বের হতে হয়েছিল। তখন তো হয়তো আমি বেঁচে গিয়েছিলাম, ভেবেছিলাম যে না, আজকে হয়তো আমি আমাকে সৃষ্টিকর্তা জীবন আমাকে ভিক্ষা দিয়েছে। পরের দিন সেই 19 তারিখ যখন জুমার নামাজের আগে যুবলীগের সেক্রেটারি নিখিল তিনি ঘোষণা দিয়েছিলেন যে মিরপুরে আমি ওই প্রোগ্রামটা সরাসরি আমি কভার করেছিলাম। ওখানে হয়তো খুব বেশি সংবাদকর্মী ছিল না, আমি সংবাদ তখন পাঠিয়েছিলাম। যে উনি তার বক্তব্য বলেছিল যে মিরপুরে আমরা যুদ্ধ ঘোষণা করছি, এখানে কোনো কোটা মানে খুব স্ট্রং ভাষা ব্যবহার করে, এখানে কোনো আন্দোলন দাঁড়াতে পারবে না, যেই দাঁড়াবে তাকে আমরা কবরে পাঠিয়ে দেব। সেই ঘোষণা দেওয়ার মাত্র হয়তো জুমা নামাজের পরে 1 ঘন্টা পরে 3-3:30টার দিকে আমি আরাফাত ভাই সহ ওখানে সংবাদ কভার করতে আরো প্রায় আমরা 4-5 জন সংবাদকর্মী ছিলাম। সেই মিরপুর কালীপাড়া থেকে মুহুর্মুহুর গুলি ছুটতে একদল মোটরসাইকেল বাহিনী আসছিল। আমাদের চোখের সামনে, আমাদের পাশ থেকেই একজনকে আমরা লুটিয়ে পড়তে দেখি। এবং ওখানে সেদিন ওই মুহূর্তে আমার চোখে দেখা কমপক্ষে 4-5 জন হচ্ছে স্পটেড ছিল। ওদিনও হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছিল, এখনো বেঁচে আছি। কিন্তু 4 তারিখে আমি যখন ধানমন্ডি 27 কভার করতে গিয়েছিলাম, আমারই এক সংবাদ সহকর্মীকে যুবলীগের কর্মীরা ধরে মারধর যখন করছিল, আমি তাকে সেভ করার জন্য গিয়েছিলাম। তখন আমি কেন সেভ করলাম, আমি সাংবাদিক হিসেবে কেন গেলাম, এটা বলে আমাকে 3 ধাপে পিটিয়েছিল এবং আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। এবং পরবর্তীতে আমার হাতও ফ্র্যাকচার হয়েছিল, আমার মাথায় 5টি সেলাই লেগেছিল।